রাজনীতিতে চর্চিত মুখ এখন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করে একদিকে বিতর্ক সৃষ্টি করেছেন, মানুষ বলছে, অন্যদিকে কিন্তু নতুন দল সৃষ্টি করে, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি, এই দল কিন্তু সৃষ্টি করে কিন্তু একদিকে চাপ সৃষ্টি করেছে রাজনৈতিক দলের, এমন কিন্তু প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিতর্ক রয়েছে। তো বর্তমান কি হুমায়ুন কবির সামনের দিন যে বাবরি মসজিদ নিয়ে একটা যে মানুষের মধ্যে ভরসা তৈরি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে, সে বাবরি মসজিদকে আদৌ হবে, বা বাবরি মসজিদ নিয়ে যে রাজনীতির ফুল গেম খেলছে, এরকম কোনো কিছু মনে হচ্ছে? দেখুন, হুমায়ুন কবির রাজনৈতিক যে পরিসর রয়েছে বা রাজনৈতিক দুনিয়া পশ্চিমবঙ্গে, সেখানে একটা উজ্জ্বল মুখ বা চর্চিত বিষয় হয়ে রয়েছে। তো বাবরি মসজিদ হবে কি হবে না সেটা ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু যে বিষয়টা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা নতুন সমীকরণ, সেটা কিন্তু একটা দাগ কাটতে চলেছে। বিজেপির একদিকে পলিটিক্স চলছে, একদিকে আইএসএফের চলছে, একদিকে হুমায়ুন কবিরের রয়েছে। বিরোধী শক্তি যদি করতে চায়, হুমায়ুন কবির বা আইএসএফ বা অন্যান্য দল যারা রয়েছে সিপিএম, তাদের উচিত জোটবদ্ধ হওয়া। তো সেটা ভবিষ্যৎ যে কতটা ভালো সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। খুব ভালো পরিসর আমার মনে হচ্ছে না যে তাদের মধ্যে রয়েছে, বন্ডিং রয়েছে। সবাই যদি আলাদা আলাদাভাবে লড়াই করে, তো সেখানে জিরো আর জিরো মিলে তো জিরোই হবে আলটিমেটলি। কিন্তু রাজনৈতিক করার ক্ষমতা বা অধিকার গণতন্ত্রের সবাই আছে। হুমায়ুন কবিরের সাথে রাজনৈতিক মতবাদ আলাদা হতে পারে, কিন্তু হুমায়ুন কবির রাজনীতি করতে পারবে না, এগুলো করতে পারবে না যতক্ষণ আইন মেনে, গণতন্ত্র মেনে সে কাজ করবে, রাজনীতি করবে। সেক্ষেত্রে প্রশাসনের উচিত তাকে সর্বতোভাবে সাহায্য করা।